রিয়াজে পিস্তল নিয়ে এনে খাড়েছে আর এক পিস্তল নিয়ে শাহাদাতে হুম্মানে গুলি করছে। আবার আমি দৌড়ে উল্টে উল্টে ডিগবাজি খেয়ে গুলি আইছি। আর পরে দিকে আমার স্ত্রী জায়গা গুলি করতেছে, জায়গা মাগিয়ে আইছি না এখানে মাগির সালে গুলো লাগছে, আমার সালে মারছেন। এখান থেকে দেখলাম একজনে চেহারা আমি দূরে থেকে তো দেখতে পারি না, গুলি করছে স্পষ্ট। তো গুলিটা ওর স্ত্রীর পায়ের মধ্যে লাগছে। তো কি নিয়ে ঘটনা তো আমি জানি না গা। তো আমি ওইখানে দাঁড়া দেখতাছি 6-7 জন, ওদের হাতে একজনের হাতে পিস্তল আছে আর প্রত্যেক জনের হাতে এই ছোট ছোট এই চাপাডি আছে, ছুরি আছে। তো আমি তৎক্ষণাৎ আর কি হয়েছে না হয়েছে আমার মনে হয় না, আমি আবার ভিডিওটা করতাছি। এর ভিতরেই ওই একটা লোক ওইখানে চিনি ওই কাঠ মিস্ত্রি কাজ করে, আমারই কাস্টমার, কাপড় চাপড় বানায়। ওই ওর ছেলেটা হয়েছে একদম নাবালক আর ছোট ছোট 2টা মেয়ে ওইখানে ক্ষেত এই কৃষি কাজ করতেছে, ব্যাংকের আন্ডারে। তো ওর থেকে বইলা নিয়ে পরে কৃষি কাজ করতেছে। তো ওই ক্ষেত নিয়ে নাকি দ্বন্দ্ব, সে সঠিক এটা আমি জানি না। তো ওই লোকটা ওয়ার্ল্ড হয়ে আইসা বললো, ওরা 6-7 জন ধরে নিয়ে দিছে। তারপরে দেখলাম গিয়ারা ওই একটা লাঠি নিয়ে গেল আর কি। পরে দাঁড়াইতে তো পরে আবার দিচ্ছে দৌড়ানি। পরে এনে 5-6 নিপটার 2 মিনিট আগে মানুষ তেমন ছিল না। পরে ওর ওয়াইফে ওরে ফিরে নিতে যাইতেছে। পরে ওই অলে এখান থেকে দেখলাম একজনে চেহারা আমি দূরে থেকে তো দেখতে পারি না, গুলি করছে স্পষ্ট। তো গুলিটা ওর স্ত্রীর পায়ের মধ্যে লাগছে। আমি এই ঘটনা ঘটার পরে আমাকে থানা থেকে ফোন দিয়েছিল যে এমসি বাজার কোথায় গুলির ঘটনা ঘটছে। ওইটা শুনে আমি খুঁজে পাই না, খুঁজতে পাইছি এই জায়গায় আসা, ঘটনাস্থলে আসলাম। আসা যে ইনজুরি হয়েছে তার হাজব্যান্ড, ওই মহিলার হাজব্যান্ডের সাথে আমি কথা বলছি। ওর হাজব্যান্ডের কাছ থেকে যেটুকু জানছি যে এখানে এই নাইট ব্যাংক ফ্যাক্টরিটা একটা ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে জমিটা। ওই লোকটা নাকি ভিতরে শাকসবজির চাষ করে, শাকসবজির চাষ করার প্রেক্ষিতে যাদের নাম বলছে যে ওরা আমাকে গুলি করছে, তাদের বাড়ি ওই পাশেই সাথেই। এই ছেলেকে নাকি প্রথমে সন্ধ্যার ইফতারি টাইমে ঘটনা প্রথমে নাকি গালাগালি করছে, গালাগালি করার পরে তার বন্ধু বান্ধব আরো 7-8 জন ছিল। হঠাৎ করে নাকি ছেলেকে গুলি করতে করতে কয়েক রাউন্ড গুলি করছে। ওই ছেলের মুখ থেকে শোনা আর কি, আমি তো আর দেখি নাই, শুনছি। শোনার পরে যাদের নাম বলছে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, খোঁজার চেষ্টা করছি, আমি পাই নাই এখনো। গুলি কি ঢুকে রয়েছে?